আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে আমরা পাইথনের প্যাকেজ এবং মডিউল নিয়ে আলোচনা করব। তো যেটা হয়, আমরা অনেক সময় যখন বড় একটা প্রোগ্রাম লিখছি কোনো একটা কাজের জন্য, ওয়েব ডেভেলপমেন্ট হোক বা যে কোনো একটা কাজের জন্য হোক, আমরা যখন একটা কোড লিখছি আমাদের ছোট ছোট বিভিন্ন কাজ করতে হয়। এখন একটা পাইথন ফাইলে যদি পুরোটা করতে চাই আমাদের জন্য সেটা খুব বেশি বড় হয়ে যায় এবং সেটা মেনটেন করা একটা প্রবলেম। আবার যদি আমি ভেঙে ভেঙে ছোট ছোট আকারে করতে চাই সেটা কিভাবে করতে পারি, এটা আমাদের পাইথনের এই মডিউল যে একটা কনসেপ্ট আছে এটার মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি, যে আমরা পুরো প্রোগ্রামটা একটা পাইথন প্রোগ্রামে না লিখে ছোট ছোট কতগুলো প্রোগ্রাম লিখব এবং একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামকে কল করে ডেকে আমার যখন মনে করি এটা রান করা দরকার, আমি আরেকটা প্রোগ্রামকে কল করলাম, সে এসে আমার বাকি কাজটা করে দিবে। তো এটা হচ্ছে আমাদের মডিউলের প্রাথমিক কনসেপ্টটা। তো আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলে আমরা একটা ভালো আইডিয়া করতে পারবো। আমরা এখানে মডিউলের এক্সাম্পল দেখার জন্য প্রথমে একটা সিম্পল একটা পাইথন ফাইল ক্রিয়েট করেছি, test.py। এখন মনে করুন আমি এখানে একটা পাইথনের ফাংশন ক্রিয়েট করি। ফাইন, আমরা মনে করুন অ্যাডের ফাংশনটা দিই সিম্পলিসিটির জন্য। আমার যদি এখানে কোনো নাম্বার আসে, নাম্বার 1 নাম্বার 2 যদি আসে, তখন কি কাজ করবে, এটা রিটার্ন করবে নাম্বার 1 প্লাস নাম্বার 2। সিম্পল, আমরা পাইথনের একটা ফাংশন ক্রিয়েট করেছি। আচ্ছা, একটা হচ্ছে অ্যাডের ফাংশন ক্রিয়েট করলাম, আর একটা হচ্ছে মাল্টিপ্লাই একটা ফাংশন ক্রিয়েট করি। ওকে, এটাও সেম, আমাদের দুইটা নাম্বার নেবে, নাম্বার 1 নাম্বার 2, এবং এটা রিটার্ন করবে কি, আমাদের যেই ভ্যালুটাই আমরা দিচ্ছি এই নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 দুটাকে একসাথে গুণ করে রিটার্ন করবে। সিম্পল হিসাব। এখন আমরা এই প্রোগ্রামটা যদি রান করি, আমাদের জাস্ট গুণের কাজ, যোগের কাজটা করে দেবে। সাপোজ আমরা নতুন আরেকটা প্রোগ্রাম ক্রিয়েট করি পাইথনের। আমি একটা নিউ ফাইল দিই, এটা মনে করুন আমাদের নিউ ক্যালকুলেটর একটা ফাইল তৈরি করলাম, যে নতুন একটা পাইথন প্রোগ্রাম ক্রিয়েট করলাম, দুইটা একই ফোল্ডারে রাখলাম। এটাও test.py, এটাও আমার ডেস্কটপে, এবং আমার নিউ ক্যালকুলেটর যে পাইথন ফাইল দুইটাও কি আমার ডেস্কটপে। তো নিউ ক্যালকুলেটর.py, এইখানে যদি আমি আমার এই ফাংশনটাকে কল করতে চাই, যে আমার অ্যাড নামে যে ফাংশনটা আছে সেটা কল করে আমি এটা ভ্যালুটা কোনো একটা ভেরিয়েবলে রাখি। সাপোজ আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম টোটাল ইকুয়ালস টু অ্যাড, আমি এখানে দিয়ে দিই 5 আর দিয়ে দিলাম 7। সিম্পল। তো আমি আমার নতুন যে ক্যালকুলেটরটা ক্রিয়েট করেছি সেখানে সিম্পল একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করে টোটাল ইকুয়ালস টু অ্যাড 5,7। তাহলে কি হচ্ছে, আমার এই অ্যাড ফাংশনে 5 এবং 7 দুইটা ভ্যালু গিয়ে একসাথে প্রিন্টের কাজ, যোগের কাজটা করবে। এরপরে আমি প্রিন্টে বলে দিলাম টোটাল, আমার যে ভেরিয়েবলটা আছে সেটা প্রিন্ট করে দিতে। তবে এটা নর্মালি যদি রান করি, অবভিয়াসলি আমরা বুঝতে পারছি এটা একটা ইরর আসবে। তারপর আমরা ইররটা একবার দেখে নিই। আমরা পাইথন 3 আমাদের নিউ calculator.py রান করব, দেখুন আমাকে এখানে এরর আসছে, বলছে অ্যাড ইজ নট ডিফাইন্ড। কেন? কারণ আমরা শূন্য থেকে একটা ফাংশন এখানে কল করে দিয়েছি অ্যাড, আমরা কিন্তু কিছু বলিনি যে এটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কিছুই আমরা বলিনি। তো যে মডিউলের যে কথাটা বলছিলাম, আমাদের নতুন একটা প্রোগ্রাম রান করছি, সেখানে আমাদের এই ফাংশন কল করা দরকার, বা কোনো ক্লাস বা আরও অনেক কিছু থাকতে পারে। মনে করুন এখানে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, হ্যাঁ, এখানে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম নাম 0, সেটার ভ্যালু হচ্ছে গিয়ে 40 সাপোজ। এখন আমার কখনো প্রয়োজন পড়তে পারে যে এই ভেরিয়েবলের ভ্যালুটাও আমার এখানে আনা লাগছে, প্রয়োজন পড়ছে। তো তখন আমরা মডিউলের কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি। মডিউলটা কিভাবে ব্যবহার করব, মনে করুন এই যে আমার পুরো যে পাইথন ফাইলটা রয়েছে এটা একটা মডিউল। তো আমার এই পুরো ফাইলটাকে আমি একসাথে কল করতে পারি কিভাবে, ইম্পোর্ট test1।
আমার যে এই পাইথন ফাইলটার নাম আছে সেটা বলে দিব, ইম্পোর্ট দিয়ে test1। ওকে, আচ্ছা, তাতেও কিন্তু আমার কাজ শেষ হয়নি। test1 কল করলে কি হচ্ছে, এই পাইথনের যা যা ফাইল আছে সব আমার নিউ ক্যালকুলেটরে চলে আসলো, যা যা ভ্যালু আছে, ভেরিয়েবল আছে, সব এখানে চলে এসেছে। এখন আমি তো চাচ্ছি এই test1 এর ভিতরে থাকা একটা ফাংশন তাকে রান করতে। এজন্য আমাকে এখানে এই যে একটা ভেরিয়েবলের ডাটাটা যে রাখছি এখানে স্পেসিফাই করে দিতে হবে যে test1 ডট অ্যাড, ঠিক আছে, যে এই মডিউলের ডট দিয়ে বলছি এই ফাংশনটা আমার এখানে রান করতে। নাহলে আমি যদি শুধু এখানে এর আগে যেরকম লেখা ছিল টেস্ট টোটাল ইকুয়ালস টু অ্যাড ফাংশন, যেটা দিলে কি হবে, আমার এটা খুঁজে পাবে না, ঠিক আছে, শুধু অতটুকু লেখাটা এনাফ না। ওকে, তো আমরা প্রোগ্রামটা রান করি। ওকে, তো আমরা রান করলে দেখুন এখন 12 দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা খুব সহজে কী করলাম, মডিউলের মাধ্যমে কল করে পুরোটা নিয়ে আসতে পারলাম। আচ্ছা, যদি এমন হয় যে না আমি আসলে সব আনতে চাচ্ছি না, সব আনার দরকারও নেই, আমি শুধুমাত্র এই মাল্টিপ্লাই ফাংশন যেটা আছে তাকে নিয়ে আসতে চাচ্ছি, সেটা কিভাবে করতে পারি? আমরা সেটা এভাবে লিখতে পারি, ফ্রম আমাদের এই যে test1 এখানে বলে দিব ইম্পোর্ট, আমরা কাকে ইম্পোর্ট করতে চাচ্ছি, শুধুমাত্র মাল্টিপ্লাইকে। তো এখন যদি আমি এটা রান করি আমার অবভিয়াসলি এরর আসবে। কেন? কারণ দেখুন আমি কিন্তু এখন পুরো টেস্ট অ্যাড যেটা আছে একে আমি আনিনি, আমি শুধুমাত্র মাল্টিপ্লাইকে কল করে এখানে নিয়ে এসেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে কাজের সুবিধার্থে আমরা একটা কাজ এখানে করতে পারি, আমরা অ্যাজ বলে দিতে পারি যে এই যে যাকে আমি কল করছি মাল্টিপ্লাই ফাংশন, তাকে একটা নাম এখানে বলে দিতে পারি। এটা আমাদের কোড এফিসিয়েন্সি বাড়াতে একটু হেল্প করবে। আমি এটাকে একটা নাম দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের নিউ মাল্টিপ্লাই। ওকে, আচ্ছা, তো এবার যদি আমি দিই টোটাল ইকুয়ালস টু নিউ মাল্টিপ্লাই, আমার দেখুন বলে দিচ্ছে যে দুইটা নাম্বার দিতে হবে, নাম্বার 2তে দিলাম আমি 5। আচ্ছা, তো এবার যদি এটা রান করি দেখুন আমার রেজাল্ট দেখাচ্ছে 20। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি যে আমরা পুরো আরেকটা পাইথনকে পুরোটা আমার সাথে কানেক্টেড না করে সিঙ্গেল কোনো ফাংশন, সিঙ্গেল কোনো ভেরিয়েবলকে কানেক্ট করতে পারি এবং এটাকেও একটা নামকরণ আমরা করে দিতে পারি, ঠিক আছে। নিজেরা তো এরকম মডিউল ক্রিয়েট করতে পারি, এছাড়াও পাইথনের বিল্ট ইন বিভিন্ন রকমের মডিউল কিন্তু আছে, এবং এই বিল্ট ইন মডিউল থাকাতে যেটা সুবিধা হয়, যেহেতু আমি হ্যাকিং পার্সপেক্টিভে পাইথনটা এখানে শেখাচ্ছি, তো বলি যে অনেক সময় আমাদের মনে করুন কি সিকিউরিটির কিছু একটা কাজ করার দরকার পড়ছে, কোনো একটা টুলস বানানোর দরকার পড়ছে, তো তখন আমরা এরকম বিল্ট ইন বিভিন্ন যে সকল ফাংশনালিটি আছে সেটাকে কল করে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, তো এটা আমাদের মডিউলের কনসেপ্ট হলো। মডিউল কি হচ্ছে, আমার সিঙ্গেল একটা প্রোগ্রাম আছে তাকে আমি কল করে নিয়ে আসছি। আরেকটা আমাদের কনসেপ্ট আছে, সেটা হলো প্যাকেজ। প্যাকেজ জিনিসটা কি? প্যাকেজ আর কিছুই না, প্যাকেজ হচ্ছে মডিউলের একটা কালেকশন। ওকে, আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, আমাদের এই ফোল্ডারটার নাম দিলাম আমাদের মনে করুন প্র্যাকটিস, এবং আমাদের এই দুইটা ফাইলকে না আমি নতুন একটা ক্রিয়েট করে দেখাই, ঠিক আছে। আমার প্র্যাকটিস এটা ব্ল্যাঙ্ক, এখন নিউ ফাইল example1.py, এবং অবভিয়াসলি জিজ্ঞাসা করছে কোথায় সেভ করবো, আমাদের প্র্যাকটিস ফোল্ডারে, ঠিক আছে, আমি এখানে সেভ করলাম। ওকে, আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করি, এটার নাম দিলাম example2.py। এখন যেটা হচ্ছে এই পুরোটা আমার এই প্র্যাকটিস যেটা, এটা একটা প্যাকেজ, ঠিক আছে, আমাদের এই প্যাকেজের নাম হচ্ছে প্র্যাকটিস। এখন আমাদের একটু আগে আমরা যেই ডেস্কটপে নিউ ক্যালকুলেটর.py তৈরি করেছিলাম, ওপেন ফাইল,
আমাদের ডেস্কটপের নিউ ক্যালকুলেটর ডট পাই। তো যেটা হচ্ছে এই যে প্র্যাকটিস ফোল্ডারটা, এটা একটা প্যাকেজ হয়ে আছে। আমি এই এক্সাম্পল ডট ওয়ানে একটা ফাংশন ডিক্লেয়ার করি, ডেফ হ্যালো হ্যালো নামের একটা ফাংশন থাকবে এবং সে কি রিটার্ন করবে, হ্যালো প্র্যাকটিস, অথবা একটু সুন্দর করে বলে দিই হ্যালো ফ্রম প্র্যাকটিস। আচ্ছা, তার কাজ কি হচ্ছে, আমাকে কল করলেই সে এরকম একটা রেজাল্ট দেখাবে। আমাদের নিউ ক্যালকুলেটর ডট পাই যে আছে, এখানে আমরা আমাদের এক্সিস্টিং টেস্ট ওয়ান যে পাই যে ফাইলটা ছিল সেখান থেকে কল করেছি। আমরা চাচ্ছি এই যে প্র্যাকটিস নামে ফোল্ডারটা, এখান থেকে কল করতে। এই প্র্যাকটিসটা এখন একটা প্যাকেজ হয়ে গিয়েছে, তার ভিতরে একাধিক পাইথন ফাইল রয়েছে কিন্তু। তো আমরা কীভাবে কল করতে পারি, ফ্রম প্র্যাকটিস ইম্পোর্ট এক্সাম্পল ওয়ান, যে ফাংশনটা কল করি। ওকে, তো শুধু এটা দিলে আমাদের কী হবে, এরর আসবে। তো এক্সাম্পল ওয়ান ডট হ্যালো এভাবে বলে দিতে হবে, প্রিন্ট দেয়নি। হ্যাঁ, এবার দেখুন হ্যালো ফ্রম প্র্যাকটিসটা দেখাচ্ছে, বোঝা গেল। তো কী হচ্ছে, আমার অন্য ফোল্ডারেও যদি থাকে তারা কি হয়ে যাচ্ছে, একটা প্যাকেজ হয়ে যাচ্ছে। প্যাকেজ জিনিসটা কি, একটা কালেকশন। এরকম একাধিক পাইথনের প্রোগ্রাম থাকতে পারে, আমি জাস্ট ওই প্যাকেজের নাম, যেটা কালেকশনের নাম আমরা এখানে ফোল্ডার আকারে দেখছি, সেই ফোল্ডারের নাম বলে যাকে কল করতে চাচ্ছি তাকে উল্লেখ করে দেব যে আমি শুধু স্পেসিফিক করে এই ফাংশনটাকে কল করতে চাচ্ছি। ওকে, তো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্যাকেজের কনসেপ্ট, এবং উপরে আমরা মডিউলের কনসেপ্টটা লিখে ফেললাম।